কে রে গুণমানি? গুণমানি তুমি এগিয়ে গিয়েছো? তোমার মা কেমন আছে? আমার মা ও লাউটো গু খগ্গ না মুনে বাস মুখ ইঁদুর মুখ ছুচ্চ মুখ কাল কুটে। ও মাকে গাইলে আধার লিঙ্ক করে চলে যাবে। আমি মায়ের বাড়ি যেই গেছি আর বুড়ো হুন্নু একবারে ঘুরে 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 করতে করতে। তোমার মা মরেছে? তোমার বাবা মরুক, তোমার শাশুড়ি মরুক, তোমার মা মরুক, আমার মা মরবে কেন? না 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 না, মায়ের শরীর কে ভালো আছে তো? আমার মায়ের শরীর যেমনই থাক সেটা পরে খোঁজ হবে। মিনিস্টার তোমাকে কি বলেছিলাম যে আমি যাচ্ছি আমার মাকে দেখতে, তুমি জানো বড় বউয়ের কাছে যাবে না? জানা আসি নাই না মনে এক্ষুনি। আমার দোষ নাই, আমার দোষ নাই। ওই তুমি যাই চলে গেছো আর কি আমাকে ডাকছে আমার ঘরে এসো, আমার ঘরে এসো। আমি না যাবো না। আমার আমার গুণমানি বকবে আর তোকে আমি ভালোবাসি না। আর খালি বলছি এসো। হ্যাঁ মাঝামাঝি আসি। হ্যালো হ্যালো গতের খাগি ভাই খাগি, হ্যালো এত যৌবনে জ্বালালো। হ্যাঁ তুই আমার স্বামীকে ডাকলি কেন বল? কে তো জানি? আরে ও তোর স্বামী, আমার স্বামী নাই না কিলো, ওটা আমার তো স্বামী লো। তোর স্বামী ছিল, তোর স্বামী ছিল। তোর স্বামী যদি তোর থাকতো, হ্যাঁ তোর কাছে যদি এমনই জিনিস থাকতো তাহলে তোর স্বামী তোর কাছে মুখ লাগিয়ে পড়ে থাকতো নাকি? নাকি তোর কাছে সেই জিনিস নাই, তার জন্য তোর স্বামী আমার কাছে চলে এসেছে। তাহলে তোর স্বামী থাকলো কি করলো? এই আমার কাছে কি নাই? আমার কাছে সব আছে। আমার কি নাই লো? দেখ আমি কারম রুম নাই, না আমি কোরা না আমি কানা, আমার সব আছে। থাকলো না কেন? রাখতে পারলে না কেন? এটাকে নিয়ে বিয়ে করে নিয়ে চলে এসছ। তোর বগলে গন্ধ কত? শোন, স্বামী স্বামী গৌরব করিস না। তোর স্বামী আমাকে যখন বিয়ে করতে গেছে বুঝছে আমার বউটা বাচ্চা মাগি ছেলে হচ্ছে না, আমার কি বাপ ডাক শোনার ইচ্ছা, আমাকে কেউ বাবা ডাকছে না, মাগির পেটে ছেলেই ধরছে না, আমার বউটা মনে মরিয়ে গেছে তাই বললো। হ্যাঁ গো তুমি এরকম বলেছো? হ্যাঁ তা তো আমি বাঁচা মেয়ে মানে মরাই ধর। শোন, যে মেয়ে ছেলে নাই সে মেয়ে মরাই ধর। আমি মরে গেছি, আমি তো জানতেই বেঁচে আছি। কেনতে লাভ নাই? স্বামী স্বামী বলছে আমার স্বামী, আমার স্বামী, আর তোর স্বামী বলছে বাচ্চা ওর ছেলে হয় না। হ্যালো স্বামীকে এতদিন রেখেছিস, একটা ছেলে দিতে পারলি না? আরে এই দেখ আমাকে 1 মাস বিয়ে করেনি, এই 1 মাস যেতে না যেতে ইঁদুরের মতন যদি 25টা বাচ্চা পুক পুক করে না বার করতে পারি। ওর মায়ের ফলন ওরে তেলাপিয়া যা তোরা 25টা যে পুকুরের নাম দে পুকুর ছাপিয়ে দে। তোর মায়ের কটা রে? বাবারে আমার মায়ের ছেলে হচ্ছিল না গো। বাবারে আমার মাকে সবাই বাজা বলছিল এ ঠাকুর তলায় দেখি, এ কালী তলায় দেখি, এ ঠাকুর তলায় দেখি, এ কালী তলায় দেখি, হচ্ছে না হবে না, হচ্ছে না হবে না করে আমার মায়ের 18 গন্ডা বিটি। কগন্ডা? 18 গন্ডা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ। আরে সে শালা মানুষ না জিসিবি রে, একবারে হাত জুড়ে লোড করে দিয়ে। আর তোর মা তো ডাম পারের মতো পোঙা লড়াই তো লড়াই। আমার মায়ের মতো একটাও দে, একটাও দিতে পারিস নি। শোনো কান খুলে শুনে রাখো, বিয়ে করেছো আমাকে, আমার কাছে থাকতে হবে, আমার কাছে খেতে হবে, আমার কাছে থাক। শোনো সারাদিন পরে থাকবে। আর ওই বড় বউ ওইদিকে যদি তাকাও না, মানে ওইদিকে যদি তাকাও একবার গরম শীত একবার নিয়ে এসে একবার চোখে ঢুকছে। আমার লেগে হলো তো আমি সব জানি না। আমাকেও তুমি বিয়ে করেছো, আমি ছেলে দিতে পারি আর না পারি, তুমি আমার কাছে থাকবে, আমার কাছে খাবে, আমার কাছে সব, আমার কাছে সব করতে হবে। ওর কাছে যদি থাকো ওইখানে দেখেছো মা কালী কেমন দাঁড়িয়েছে, না আমরা চিৎ করে ফেলবো, বুককে পাড়া চাপিয়ে মা কালীর মতন দাঁড়িয়ে একেবারে। হ্যাঁ আর আমিও ঘন্টা লড়িয়ে পুজো দিয়ে দেবো। বাবারে, আরে এ ভালো মেয়ে লয়। আমি কি করে জানবো ভালো নাকি? তুই যে বলছি পাড়ার মেয়েগুলো বলছি ভালো মেয়ে লয়। কে বলছে? কে বলেছে? ওই আমাকে বলছে। হ্যাঁ ওই জোরে বলছে।
কে বলেছে আমি ভালো নাই? ওই তো পাড়ার বউগুলো সবাই বলে ওই জন্যে। আগো কালো মাসি তুমি বললা, ওই যে কালো মাসি বলছে যে হ্যালো ভালো কাকিরা, হ্যালো ও বাবা গো, আমার ভালো দেখতে পারি না লো। ভালো খাকিরা ঝাঁটা নাই মুখে বেজো দুবারি, কে বেরোবে আমাকে? দুবারি বেজো ওকে। কে বেরোবে আমাকে? আমার নাম করো বংশের মেয়ে। কোন বংশ? আরিয়া বংশে ভাতার মারি। বাবারে, আরিয়া বংশে ভাতার মেরে মেরে খাও? হ্যাঁ, আমাকে মারতে বেশিক্ষণ লাগবে না। আমার সাথে কেউ লাগতে আসবে না। শোনো, কি আমার গুণ্যমান্নি, বলো? তোমার গুণ আছে বলেই তোমার নাম গুণ্যমান্নি। হ্যাঁ, আর তোমার কি আছে? সরমান্নি। তোমার সরমান আছে বলি কুকুরের মতো পড়ে আছো। আছি তো। আছো? হ্যাঁ, সম্মান আছে বলেই তো পরে আছি। শোনো, বিয়ে যখন করেছি হ্যাঁ, তোমার 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 ভাগা অর্ধেকটা, হ্যাঁ। ওর ভাগা অর্ধেক। কোন দিকটা আমার ভাগ? এই ডান দিকটা সব তোমার, হ্যাঁ, আর বাঁ দিকটা সব তোমার। হ্যাঁ গো। ঠিক আছে? এই মাঝখান থেকে পুরো ভাগ হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ গো, সব ভাগ হয়ে যাবে। হ্যাঁ। আর সেইটা 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 আবার কোনটা? সেইটা মানে বুঝছো না? সেও তো ডবল না, ডবল। সেইটা কোনটা? সেইটা একটাই। কোনটা গো? সেটা একটাই, কি করে ভাগ করবে? সেইটা গো। কোনটা? ওই যে ও জানে, ওর আছে কোনটা? বলো 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 তো ভাই, বলো তো। ঠাকুর ভালো খাকি কোনটা? কোনটা গো? সেইটা গো। গো মনটা। তোমার মন তো একটা, কাকে দেবে? আমাকে দেবে না ওকে দেবে? সেই তো ভাবছি, কাকে দেবো আমার মন, কাকে দেবো আমার মন, কাকে দেবো? তুই বলছি মনটা, আর ও সবাই মনে করছে বাঁশের কোড়াটা। শোনো, কি? তাহলে পুরো অর্ধেক থাকবে। হ্যাঁ, তাহলে আমার কাছে তো এক ঘরেই থাকবো। তাহলে এক ঘরেই এক ঘরেই থাকবো। তাই থাক। শোনো, কি? এক ঘরে আমি থাকতে পারি। তুমি তো জানো আমি কেমন মেয়ে। হ্যাঁ, মেনে নিলাম, এক ঘরে থাকবো, তিনজন একসাথে, হ্যাঁ, এক বিছানাতেই থাকবো। হ্যাঁ। কিন্তু সারা রাত সারা রাত সারা রাত তোমার বইয়ের দিকে ঘুরবে না, তোমার ওই বড় বইয়ের দিকে ঘুরবে না। একবার চিৎ হয়েছে থাকবো। হ্যাঁ, চিত হয়ে শুয়ে থাকবে। তাই থাকবো, তাই থাকবো। হ্যাঁ, শুয়ে পড়ো। তার দরজা লাগিয়ে দিই। আর যদি মিনিসে একবার ঘোরোর দিকে, একবার যদি এরম হও না, মনে ধরবো, ধরো মুখ চুড়ে দেবো। ও কথা আমি কিন্তু এসব মানবো না। তুমি মধ্যখানে সব আর যেখানে সব আমার কাছে এক বিছানে শুলে তুমি আমার দিকে ঘুরে শুয়ে দাও। তাহলে দেখো, শালা দুটো বিয়ে করে রে, শালা কি চতুর কাজ করিস। কোন দিকে ঘোরা হবে না, সোজা শুতে হবে, না আমার দিকে ঘুরে শুতে হবে। হ্যাঁ, কাকে দেবো আমার মন, এইবার উদ্ধামপুর যাবো বোধহয় মন। হরে কৃষ্ণ হরে হরে, এইবার এই শালো বোধহয় মরে। শালা ডবল ইঞ্জিন টাইমতে গিয়ে আমার ইঞ্জিনে মোবিল বেরিয়ে ভালো থাকবি আমার, মেজে দেবে আমাকে। আমি তাই না দুটো বিয়ে করি, তবে লাভ হবে। টানবি টান, বুকের ওপর চেপে শুয়ে থাকবো। টান সারা রাত, কোন দিকে টানবি? আরে ঘুরতে দিচ্ছিস না, বুকের উপর বসেছিস? তো বলবো না? এই সাংঘাতি মেয়ে রে। আমি তো ভালোভাবেই শুয়েছিলাম। ওর বড় বউ কি করছে, বারবার টেনে হচ্ছে। কি হয়েছে গো? হবো একটু জল খা। ওরে বাবা রে, জল খাবে তারা? ওরে আমি বোধহয় বললো হরি হয়ে যাবো রে। ওরে সারা রাত
সারা রাত আমাকে লাস্টাই পাকদা করে দিচ্ছে। ভালো খাকি এই সময় পালিয়েছি, এই সময় পালিস, এই সময় একটু প্রেম করলি। আর প্রেম করতাম না। কই গো আনা জল এনেছি। হ্যাঁ মকি করিয়ে হ্যাঁ ভালো করেছিস। আমি ভালো একটা গেলাস নাই না কিলো মগ এখানে গ্লাস নাই। এই এক কাজ কর, পায়ে একটু তেল দিয়ে দে, আমার পাটা চরচর করছে। আরে তোর পায়ে লাগছে? সারাদিন ধান কেটে পর্যন্ত ফেটে যাচ্ছে, দেখছি না জলে জলে পা চরচর করছে। তোমার কোনো চিন্তা নেই, তোমার ছোট বউ থাকতে একবার দামি তেল কিনে আনবো, গোপাল গোপাল সরষের তেল, একবার মালিশ করে দেবো, দেখবে সুস্থ হয়ে যাবে। ওরে বাবা রে, ওরে বড় বউ, কি হয়েছে? ও বউ কি কি হইতে, হয়েছে? কি হইতে আমার ওই বাকি? মগে করে জল খেতে খাবে বলে কেমন করছো? আর ওই ছোট বউকে নিয়ে এসে সব জিনিসপত্র তো তুমি নিয়ে গিয়ে ওর ঘরে ঢুকিয়ে দিয়েছো, তুমি আমার কাছে রেখেছো? হ্যাঁ হাত পেলেই মাগিয়ে কুটুর 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 স্বামীকে লাগাচ্ছে। এই দেখো সব শুদ্ধ স্বামী সেবাটা দেখে নেবে, বিয়ে করলে হলো না, স্বামী সেবাটা তো করতে হবে। না শুধু আমাকে ভালোবাসো, আমাকে ভালোবাসো করছে। দেখো আমি কেমন তোমাকে সেবা করি। ভালোবাসা নয়নের নেশা, দুমাকিতে আমাকে একবারে করে দিলি শোষা। ভালোবাসা নয়নের নেশা রে বন্ধু, ভালোবাসা নয়নের নেশা। এ বউর যাই আছে, ও বউর তাই আছে, শেষকালে দুজনাতে আমাকে পেশা। ভালোবাসা নয়নের, হ্যাঁ এটা একটা পায়ে দিলে এক পায়ে দে, কোন পাটা? এই বাটাই। লো বাবা লো বাবা লো, হ্যাঁ? আমি একটা ভাগ আছে, সেই ভাগের পাটা দিয়েছি, ওর ভাগের পাটা আমি কেন দিতে যাব? পয়সা লাগিয়ে এমনি দিয়েছে দোকানদার। ও তেল তাই ওর পায়ে পাঠে দিবি না? না এটা আমার তেল, আবার ভাগের পায়ে দিয়েছি। তুই একটা দে। আমি কোথায় তেল পাবো? তুমি কি তেল কিনে এনে রেখেছো বলো তো? তুমি আমাকে না 10 টাকা দাও না 5 টাকা দাও, আমি কত কষ্ট করে আমি নিজে বুঝতে পারছি আমার ঘরে তেল নেই। পা চরচর করছে, একটা পায়ে তেল দিলে একটা পা আচ্ছা থাকে। তুমি দেখো, ও আমার ভাগেরটা দিকে দিল না, কিন্তু শরীর তো তোমার একটাই, হিংসা করে ওর দিকটা দিল তো আমার দিকটা দিল না, তুমি বিচার করো আবার কি করবে? করবো না, ভাগ করে দিচ্ছে, করবো না। এ বাবা রে, বাবা রে। এই পায়ে তেল, এই পায়ে খালি লাগিয়ে দে। ওরিয়া বাবা রে, নামুনের কীর্তি দেখো, আমার মা কত শখ করে দামি তেল কিনে দিয়েছে যে স্বামীর পাইয়ে দিয়ে দিবি, আর সেই তেল আমি আমার ভাগ্যের পাইয়ে দিয়েছি, আর নামুনে ওরা ভাগ্যের পায়ে আবার ঘষে ঘষে আমার তেলটা লাগিয়ে দিচ্ছে। আমার পয়সা দিয়ে কেনা তেল ওর পায়ে লাগিয়ে যাও, আমি ছাড়বো না। কি করবি? ওই যে তেলটা ওর পায়ে দিয়েছো, সেই তেল যদি আমি চেঁচে তুলে না নিতে পারি, তা আমার নাম পাল্টি রেখে। কি করবি? হ্যাঁ কি করবি? আমি কি করে জানবো কি করবে? আরে। বিয়ে করে নেছো, ভালো মেয়ে, ছেলে দেবে, দেখো আমার গায়ে তেল লাগিয়েছে, এবার তোমার কি করে তেল তুলবে দেখো। এই দেখ, এটা কি হবে? আলু ছল্লে দেখেছিস? আলু ছল্লে, শশা ছল্লে, না মনে আমার তেলটাই পায়ে লাগিয়েছ, এবার চামড়া ছুললে ও গুন্নু মানে, পাল্লালা ও হবে। গুন্নু মানে তোর পায়ে ধরছে। পাইয়ে ধরছি না মনে বুকে পাওয়া যাবে, তেল চেষ্টা নেবো। ওরে মনে না মানে আমার সব চেয়েছে দিলে রে, ও সব রক্ত পড়ে গেল ঝরঝর করে। ও মারে, হ্যাঁ গো, ও মারে, পায়ে ছাই তুলে দিয়েছে তো। আরে। আমার ভাগের দিকটা ও আমার পায়ে ছাইটা তুলে দিয়েছে, আমি ওর ভাগের দিকটা কি করছে আমি আসছি দাঁড়া। তুই কি করবি তাই দেখবো। ওরে ওরে ওর মাল নয়, আমার মাল দে রে, ওরে মাল আমার দে রে। শোনো, আমার ভাগ্যের জিনিস ওর ভাগ্যের দিলেই এরকম করে জব্দ করব। আমি বলেছি ভাগ যখন করে দিয়েছো, আমার ভাগ্যের জিনিস ওকে দেবো। গরম জল এনেছি, যে পাটা তো ছাল তুলেছে তো ওর ভাগের দিকটা আমি গরম জল দিয়ে পুড়ি।
স্বামী তুমি চিন্তা করো না, ওই গরম জল তোমার পায়ে ঢেলে দিয়েছে, বড় বড় ফসকা পড়ে যাবে। ওগো কি জল জ্বলছে গো স্বামী। ও আমি ঠান্ডা মলম এনে দিচ্ছি। ওরে কাজ কেউ করিস না ভাই, ও দুটো বই জানো কেউ করিস না রে। তুমি চিন্তা করো না, ওই মারে তোমার ছোট বউ আছে, গরম জল ঢেলে দিচ্ছে তো কি হয়েছে, ঠান্ডা মলম নিয়ে আসবো দিয়ে একবার বরফের মতো ঠান্ডা যাবে। হ্যাঁ ভালো খাকি। যা যা গিয়ে মলম নিয়ে আসবে, তোমার পায়ে ভালো করে লাগিয়ে দেবে। যাও না। এটা তুই করলি কি? করবো না, আমার ভাগের দিকটা ছাল তুলে দিয়েছে। আমার ভাগের দিকটা কতদিন লাগবে বলো তো? ভাগা এই এটা কি হবে? ঠান্ডা মলম ঠেকতে করবো, ঠেকতে করে লাগিয়ে দেবো। যেই চামড়াটাতে জল ঢেলেছে সেই হামাল দিচ্ছে রে। দিয়ে ওই দেখো আমার পায়ে গরম জল ঢেলে দিয়েছে, ওই যেই পায়ে ছাল তুলে নিয়েছি সেই পায়ে একবার দূরে লাগিয়ে দেবো। তোর পুন্দাটা লাগিয়ে দিতে জলে না জলে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে বাবা রে। আমি বলেছি আমার সাথে লাগবে না। শোনো ওই জন্যই বললাম, শোনো দুটো বিয়ে করেছো, আগে চিন্তা করতে হতো, আগে চিন্তা করতে হতো। বলছে এক জায়গায় সভ্য না মনে সর্বনাশ করলি রে। কি হয়েছে গো? রে কি কি নয় মরে যাবো রে। না না মরবে না, তোমাকে আবার ডাক্তারখানা নিয়ে যাবো। এ ছোট বউ লেচো ঝাড়া যাচ্ছে কই না। ও কথা তোমার মনে আছে সেদিনের কথা? কোনটা রে? ওই যে আমাদের গ্রামে ঢাড়া পেটাতে এসেছিল, সে বলে গেল শুনুনি, তোমার ভুলে গেছো? ভুলে গেছো তো তুমি? ও গো ছেলেবেলা দিয়ে গেল না, ঢাড়া পিটি কি বলে গেল? সেই গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে, দুয়ারে সরকার বসেছে গেছো কি ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। শুধু শুধু গেলে হবে না, কেন? তোর বাবার বাড়ি যা, হ্যাঁ বাবার বাড়ি গিয়ে হ্যাঁ বংশ পরিচয় তুলে, হ্যাঁ বংশ পরিচয় আনতে হবে, হ্যাঁ বাপের বাড়ি থেকে তুলে। আচ্ছা ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। স্বাস্থ্যসাথী আধার কার্ড, আচ্ছা স্বাস্থ্যসাথী আধার কার্ড হ্যাঁ লিখতে চাইও না গো ভুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে।
আছে হ্যাঁ? আর মনে আছে তাই তেল মেখেছি চুলে, আরে মনে আছে তাই তেল মেখেছি চুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। চলো সকাল সকাল না গেলে হ্যাঁ। লোককে লক্ষ্মী ভান্ডার নিয়ে নেবে। শোনো, আমার বাবার ঘর থেকে সব আনতে হবে। যা যা, তুমি চলো, আমি একা যেতে পারবো না। আমাকে যেতে হবে। হ্যাঁ চল। ও কাকা, তোমরা তাহলে দুজনে মিলে যাও, আমি কাগজপত্র আমার সব ঠিকঠাক আছে, আমি রেডি করি। চলো, স্কুলে সবাই আসবে গো, দুপুরে সরকার বসবে স্কুলে। ও গো, যেতে কি ভয় লাগছে। কোনো ভয় নাই, চলো চল। চলো। ওরে আমারই লাভ হবে, শালা দুটো বউ, দুটো লক্ষ্মী ভান্ডার, আমার বয়স্ক ভাতা, শালা টাকা তো আমি দিয়ে নেবো, শালা দুয়ারে সরকার গোটাটাই আমার। ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে, ও গো স্বামী যেতে হবে হাই স্কুলে। ওরে শালা হাত কাটা, হাত কাটা শালা বাঁটা, ওই যে দুটো বোর, ও গো স্বামী যেতে হবে হাই। ভালো করে ডিউটি করবে, যে লাইন বে লাইন করবে বন্ধের চাপকিয়ে সোজা করে দাঁড় করবে। আপনি ঠিক বলেছেন, একদম বেয়াদবি এখানে চলবে না। না, মনে রাখবেন, সরকার আজ আমরা দুয়ারে এসে গেছি, হ্যাঁ, তাই সমস্ত কাজকর্ম ঠিকঠাক করতে হবে, বুঝলেন? সবারই কেমন আছেন পঙ্কজবাবু? আর চলছে স্যার। ব্যাপার হচ্ছে বর্তমান যা সরকার এসেছে, ছুটির দিনে যে নিশ্চিন্ত বাড়িতে থাকবো তার উপায় নেই। কেমন করে থাকবেন? দুয়ারে সরকার খুলেছে, এখানে ডিউটি দিতে হবে ছুটির দিনে। কেমন করে থাকবেন বলুন? হ্যাঁ। কারণ সরকার এখন উন্নয়নের ধারা বয়ে দিয়েছে। তা যা বলেছেন, এই সরকার চাইছে সমাজের উন্নয়ন, সমাজের উন্নতি। তাই হোক, তাহলে বসে আমরা ডিউটিটা করি। ঠিক বলেছেন। ভালো করে ডিউটি করো। আরে কি? চাপ চাপ করো। এটা কি হচ্ছে? ভলেন্টিয়ার কি করছো তোমরা? এসে এসে কোথায় পা তুলে দিচ্ছে, বুকের মধ্যে পা। এই যে দুয়ারে সরকারটা কই, আগে দুয়ারে সরকারটা দুয়ারে সরকার এখানে বসানো হয়েছে। আগে। ব্যাপার হচ্ছে সরকার দুয়ারে সরকার খুলেছে তো, হ্যাঁ। আমরা এসেছি তোমাদের জন্য, তোমাদের উপকারে লাগবো বলে, তোমাদের যা প্রয়োজন সে প্রয়োজন মেটাও। ও তো লক্ষ্মী ভাঁট তো কয়, লক্ষ্মীর ভার? লক্ষ্মী ভাঁটটা আমাকে দিয়ে দেন, ভেঙে বাড়ি নিয়ে যায়। আরে লক্ষ্মী, ব্যাপারটা তা নয়। তবে আরে সরকার একটা উন্নয়ন করেছে, বুঝলেন তো, হ্যাঁ। যে আমাদের সমস্ত মেয়েদেরকে মাসে মাসে কিছু করে টাকা দেওয়া হবে। টাকা হ্যাঁ। তা দিয়ে দেন। দিয়ে দেন নয়, তবে তোমাদের এই স্বাস্থ্য সাথী আধার কার্ড জমা দেবে, হ্যাঁ। তারপর অ্যাকাউন্ট খুলে রাখবে, টাকা ঢুকিয়ে যাবে। তুমি মাঝখানে গন্ডগোল পাকাইছো কেন? কেন কেন? এই বুড়ো বয়সে হ্যাঁ। তুমি সবারই পেছনে এসছো, হ্যাঁ। সবারই পেছনে লাইন দেবে। ও পিছনে নাই। হ্যাঁ। আরে কি হচ্ছে? এই যে এরা ভদ্রলোকের মেয়ে ছেলে, আগে আগে এ বুড়ো হাতিটা কি করবে? এই যে এই। আমি বুড়া হাতি, তবে তুই কি তুমি লাইন জানো না? কেন? হ্যাঁ, আমাকে চাপা দিয়ে দিয়েছে, তলায় ফেলে দিয়েছে বুড়ো কোথাকারে।
বাবরে পাচ্ছা বটে বাবা। এই ভাই শোনো, ওরে বাবা, এটা হচ্ছে ভোট। এই, চুপ করে দাঁড়িয়ে থাকতে পারছি না? এই, অসভ্য ও। এই শান্তি নেই, সোজা করে লাইন করো। ও কাকা, তখন থেকে তুমি মস্তানি করছো, তোমার এই দুই মেয়েকে নিয়ে সাইডে দাঁড়াইতে পারছো না? কেমন ওই তো তোমার দুটো বেটে। কে? হাগো, আমরা একটা করে বউকে সঙ্গে নিয়ে এসেছি লক্ষ্মী ভান্ডারের লিগে, হ্যাঁ, আর তুমি দুটো বিটি নিয়ে চলে এসছো। দেখ মাগি, তোদেরকে বিটি মনে করছি। দাদা উনি তো ঠিকই করেছেন। কি বলছো, কে বিটি? কেন আর তো দুটো মেয়েকে আপনি নিয়ে এসছেন। কারা মেয়ে? ও তো আপনার মেয়ে না? তোর বাবার মেয়ে? তবে তোমার বিটি গেলে দেখতে ভালোই বেটা বাবু। শহরের বাচ্চাটা বিটি লয়, বিটি লয়, এই দুটো আমার বউ। হ্যাঁ? কাকা, কে? ওই দুটো তোমার বউ। বৌদি, ভালো আছো? ভালো। আরে কি হচ্ছে? শালা, আমি কাকা, আমার বউ বৌদি। শালা সম্পর্ক কেন ভালো শালা? এই, আমি কাকা, আমার বউ বৌদি। এটা তো কাকিমা। হ্যাঁ, ওই এত ছোট ছোট কচি কচি কাকিমা। কাকা, এই, এই বুড়ো বয়সে হ্যাঁ, একা ইঞ্জিনে দুটো টলি টানো কি করিয়ে? আমি যা টানি তোকে আবার টাইনতে দেবো। শহরের বাচ্চা। এই মাকে তুমি বলি না। এই যে সব লাইন করে দেন, আমি নাম ধরে ধরে ডাকবা যাবেন। ঠিক আছে। হ্যাঁ এক এক করে আসুন, কার কি সমস্যা আছে? এই যে তোদেরকে বললাম সকাল সকাল আই। এবার ওরা নিয়ে নেবে লক্ষ্মী ভাঙা। আমার সমস্যা আছে। আচ্ছা ঠিক আছে, বলুন এখানে বলুন, প্রথম এখানে বলুন। বলুন কি সমস্যা? মাইকে হরবে না। আমি ডেলিভারি স্যার। ভালো করে বলুন। আমি ডেলিভারি স্যার। কি? 11 মাস হয়ে গেছে, এখনো হচ্ছে না। 11 মাস পড়েছি, ওই জন্য আপনার কাছে এলাম আর কি। না না, এটা দুয়ারে সরকার এলে কি করে হবে? হ্যাঁ, কি হয়েছে? আর আমি ডেলিভারি। সেটা আবার কি জিনিস? ওই জানে না বুড়ো ভাম। বাচ্চা আছে 11 মাসে। 11 মাসের বাচ্চা পেটে? 11 মাস হয়ে গেছে। তাহলে দুয়ারে সরকার এটা বার করে দেবো, হাত বই নাকি? কি শালা, কি দুয়ারে সরকার দেখি? কাজ ছেলে হচ্ছে না, সে সমস্যার সমাধান। আরে এখানে এটা হবে না, এসব এখানে হয় না। আপনি বলুন হসপিটালে যান। আর আগে আমার মনে হয় মার উজ্জনে চলে গিয়েছে, ওর ভাতটি দিয়ে আর নামবে না। হ্যাঁ ঠিকই বলছো, ঠিকই বলছো। এই সমস্যা সমাধান এখানে হবে না, হসপিটালে যান। হসপিটালে যান। যত সব বাবারে, তারপরে কে আছে? এই আবার পেন্টুল পরে চলে গেছে। এই প্যান্ট পরেছি না কি পরেছি, তোর বাবার কি? না না, এটা ও মুজবি কে করে, সে সমস্যার সমাধান করে দেন। স্যার বলুন দেখি। এই দেখেন, আমার নামটা না ভুল ওই আছে। দেখি, দেখি, দেখি। দেখেন দেখেন দেখেন। নাম ভুল। হ্যাঁ নাম বলে মানে ওই প্রথম অক্ষরটা, প্রথম অক্ষর। ও প্রথম করে শেষ। তাহলে আপনার নামটা কি? আমার নাম শান্তি। ও তাহলে তাল বর্ষর জায়গায় খ। শান্তি। যা, শান্তি জায়গা হয়ে গেছে এ শালা কম্পিউটারও বটে রে। শান্তি জায়গায় খান কি লিখে কি জানলা বল দেখিনি। এই লিখেছো তো তোর তাতে কি? হ্যাঁ, স্যার এসেছে, ওরা ঠিক করে দেবে। তুমি আবার ওই লও তো, কম্পিউটার হইলেও হইতে পারে। দেখছেন স্যার, ঝগড়া করতে দেখছেন? না না, সমস্যা হচ্ছে আপনার তালবেশ্বর খ। হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে, ওটা কেটে করে দেওয়া হবে। কেমন? ঠিক হয়ে যাবে তো? জমা দিয়ে চলে যান। কোন জমা চিন্তা থাকলে নেই, জমা দিয়ে- এবার থেকে আর ওই খ হবে না, তাল বিষয় থাকবে। যান চলে যান। আগে আমার ব্যবস্থাটা করুন। কি ব্যবস্থা? বসুন। এই চুপ বসুন। করে দেখো। এই বাকি তুমি বল যে ভোর ভোর চকে লাইন দিগা, এবার আমার আর পাবো না, দেখ ওরাই নিয়ে নেবে। কি সমস্যা? স্যার আমাকে শিল্পী কার্ড করিয়ে দেন। শিল্পী কার্ড? হ্যাঁ শিল্পী ভাতা নিবি? হ্যাঁ, আমার শিল্পী কার্ড হয় নাই। এই, তা আপনি কোন শিল্পী, কি করেন? গানের শিল্পী। গানের শিল্পী? হ্যাঁ তাহলে একটা গান শুনতে হয়। এ গান জানে? হ্যাঁ, আমি তো শিল্পী, গান জানবো না? আরে গাই গাও। ঠিক আছে। এতদিন ভাবছি তবে তোমার দেখা পাই,
ছিল না জিরো বেসন বেকার জীবনটা, ছিল না ঝিনচে কাছের সুদ ফুটটা নাই, তোমারই টাচ লিখিটা হয়েছি হোক ভাই, মাই লাভ ইয়ো মাই লাভ, দিবানা তোমার প্রেমে এনেছি গোলা, কে 100% লাভ 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 লাভ, কে 100% লাভ 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 লাভ, কে 100% লাভ 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 লাভ। বাহ বাহ, চমৎকার চমৎকার। এই শিল্পী হ্যাঁ, কেন ওই গানটা গাইতে পারলো কি না? গান? ওই যে ওই গানটা, কোন গানটা? দুটো মাংস পিণ্ড লন্ড ভণ্ড করিল এই সোনার দেশ, 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা শেষ। ওরে 3 ইঞ্চি নদীতে পড়ে 3.5 হাত নৌকা, 3 ইঞ্চি নদীতে ভুং ভুং ভুং। সাড়ে 3 হাত নৌকা। এই যে আপনি বন্ধ করুন, এই? আপনি তো শিল্পী লাল মশাই, আগে দাঁড়িয়ে থাকুন, যেন সমাধান করে আগে। ঠিক আছে, হ্যাঁ, এই সমস্ত কাগজপত্র তথ্য সংস্কৃতিতে চলে যাবে, স্যারকে দিয়ে যান। যাও। হ্যাঁ ভোর হলে বেটা শালা। বলুন আপনার কি সমস্যা? স্যার, আমার বিরাট সমস্যা। কি সমস্যা? বাড়িতে ভোট টিকতে দিছে না আমাকে। কেন? আর কি হইল, আমার বউ প্রত্যেক দিন আমাকে ঝাঁটা মারছে, মুখে মুছে দিচ্ছে। ঝাঁটা মারছে? কি অপরাধ করেছি জানেন? অপরাধটা কি? ওই সমর অঙ্কুরের কাছে, সমর অঙ্কুর হ্যাঁ। নানু বাজারে, সমর অঙ্কুরের কাছে একটা পাঁঠি ছাগল কিনেছিলাম। ছাগল? হ্যাঁ, সেই ছাগলটা আর আজ পর্যন্ত হইল না। কি হলো না? একবারও হইল না। আরে বাবা, কি হলো না বলবেন তো। গাভীন হয়নি। তার সমর অঙ্ককে বলে গাবিন কইজে পাঠাই থইতে। ও কাকা, তোমার করার ক্ষমতা নেই, ও কইজে পাঠিয়ে দিচ্ছ। আমার সমস্যা আমাকে বলতে দেবে, হ্যাঁ। তুমি মাঝখানে ঢুকবে না। স্যার, আমি পঞ্চায়েতে গিয়েছিলাম বেশ, যে সমরঙ্কুর নামে কেস করবো, নিয়ে বলছে তোমার কাগজপত্রগুলো দাও। আমি কাগজপত্রগুলো নিয়ে গেলাম, এই দেখেন, বলছে ভুল আছে। আরে ছি ছি, ভুল তো নাম আছে। কি, নাম কি তোমার? আমার নাম হচ্ছে হরিদাস পাল। কিন্তু স্যার হয়ে গেছে হরিদাস। টাইটেল ভুল। হরিদাস পাল নাম হয়ে গেছে হরিদাস। এই দুয়ারে সরকার কত সমস্যা করবে। দাদা লেন এবার হরিদাস পাল এইবারও চেঁচে চুচে সম্মান করে দেবে। কি জ্বালা হয়ে যাবে বাবা। ঠিক আছে, ঠিক আছে, আমরা নামটা সংশোধন করে দিচ্ছি। ওইটা সংশোধন হবে, হ্যাঁ, তবে ওই সালন নামে কেসটা করতে পাবো আমি। ও আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ছাগলটা কোথায় আছে? ছাগলটা আমার বাড়িতে। বাড়িতে আছে? হ্যাঁ, ভালো করে সেবা যত্ন করে খাওয়ান ওকে, তারপর দেখছি। ওই বাচ্চা ছাগলটাকে। হ্যাঁ তো স্যার ঠিক হবে তো? হ্যাঁ, অবশ্যই ঠিক হবে। আমি এখন আসছি। হ্যাঁ, নাম ঠিক হয়ে যাবে। হ্যাঁ। এবার আমি যাই বলো, আরে বাবা। আমি যাই। লক্ষ্মী ভান্ডার ঢুকলে একবারে দুখানা হ্যাঁ, মদের দোকান কিনবো। মদের দোকান কিনবে? ঠিক আছে, ওদেরকে। বলছি স্যার, এই যে এসছি আমি লক্ষ্মী ভান্ডারের জন্য। ও, লক্ষ্মী ভান্ডারের জন্য আবেদন করছেন, তাই তো? আগে সব কিছু আছে। হ্যাঁ। এই যে আমার মা হ্যাঁ? যেন মাঘ মাসে পেয়ে যায় টাকা। ও, নাম সর্বাণী মন্ডল। আগে হ্যাঁ। স্বাস্থ্য সাথী, আধার কার্ড সব দেখে নেবেন। হ্যাঁ, সব সমস্ত ঠিক আছে। 11 নাম্বার দেখে হ্যাঁ, নেবেন। অ্যাকাউন্ট নম্বর ঠিক আছে, স্বাস্থ্য সাথী, আধার সবই ঠিক আছে, ঠিক থাকবে মাল। বংশ ঠিক। পরিচিতি সবই ঠিক আছে। এ মাল অরিজিনাল ঠিক মাল জি। ঠিক আছে। সব ঠিক আমার হবে তো? হ্যাঁ, হবে 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 হবে। ওখানেই হবে। অ্যাকাউন্ট আমার থেকে লক্ষ্মী ঢুকে ভান্ডার হবে, আমি প্রণাম করি। হ্যাঁ? আরে থাক, থাক। টাক 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 টাক। আরে প্রণাম করতে বলে জমা দিলে তোমার চিন্তায় টাকা ঢুকি যাবে। রে গিন্নি রে, আমি এবার টাকা পাবো, আমার সব কিছু ঠিক আছে। আমার লক্ষ্মী বউ বেলি টাকাটা আমাকে দিয়ে দিবে। কি আমি খুলতে পারি না, খুলতে থুকুন পান করতে পারি। শালা 3 টাকার পুলিশ 4 টাকার পৌঁছ পাকামো। তারপর কে আছে? এসো। আমি যাবো। হ্যাঁ হ্যাঁ, ওর হয়ে গেছে। হ্যাঁ। ওর টাকা ঢুকে গেছে। ভয় লাগছে গো। ভয় নয়, তাহলে গেয়ে বাবুদের কাছে ধাক্কা ঢুকু দিয়ে গেলে হবে না। তাহলে
সামনে গিয়ে ওরম করতে হবে, তাহলে হয়ে যাবে না? আরে আরে দূরে দাঁড়া, দূরে দাঁড়া। আরে এ মা কি সমস্যা সমাধান হবে কি সমস্যা বাড়িয়ে ভাই? এ সমস্যা বাড়িয়ে ভাই। আমি এরম করছি ভয়কে সরিয়ে যাবে না, তোমার কলম দেখে পালাইছি। দেখি দেখি কাগজ আছে, কাগজ আছে দেখি। হবে তো স্যার, হবে তো। আরে আপনার নাম গুণমানি? হ্যাঁ। বাবার নাম দেখে নেবেন, স্বাস্থ্য সাথী, আধার কার্ড সব দেখে নেবেন। সবই তো আছে স্যার, কিন্তু স্বামীর নাম কই? স্বামীর নাম নাই মানে? আপনার স্বামী কই? এই কাগজে তো স্বামীর নাম নেই। আধার কার্ডে স্বামীর নাম? আধার কার্ডে স্বামীর নাম নেই? না, তো আধার বাবার নাম কার্ডে রয়েছে। লাগবে না, আধার কার্ডে স্বামীর নাম লাগবে না। কেন? আমি অরিজিনাল স্বামী এনে দিচ্ছি, ঢুকিয়ে নিয়ে। হ্যাঁ, ওখানে ঢুকিয়ে দিলে আমি আর বেরোতে পারবো? আরে ঢোকো, ওই স্বামী চাই। আগে ঢোকো। আরে স্বামীর নাম নেই, হবে না। এই তো। নাম দান থাকবো, অরিজিনাল স্বামী তো আছে। আর ঢোকাইতে হবে। ল্যান ঢুকিয়ে নেন। আরে করছেন কি আপনি? ল্যান ঢুকিয়ে নেন। শোনেন, হবে স্বামীর না, নাম নাম নেই। চাই, নাম চাই, নামটা করে বসাইতে হবে। না, না, হবে না, হবে না। তা আপনার বসিয়ে দেন। হবে না এখন। পারবো না করতে। আগে পারা যাবে না, হবে না। না না, হবে না। কেন করতে পারবেন না? আরে ঠিকঠাক নেই, কি করে এই হবে? জয়মালাটা খুব বদ্ধ। কি করতে বসেছেন? আরে হবে না। হ্যাঁ, কি করতে বসে পারবেন না তো? বুঝে আমি পারবো না, করতে বসেছেন পারবো না। কি করে হবে? কাগজ ঠিক না, তাহলে হয় কি করে? এই লোকটা বদ্ধ আছে গো, করে চুল পাল্লাকে দেয়। হয় না? এই চুলকুমারের কাছে যাই, চুলকুমারের কাছে, তাহলে যদি হয়। বড় বড় চুল আছে। যদি না হয় হ্যাঁ। ও চুল ধরে ঝুলতে লাগে। এই যে স্যার, এই স্যার বলছে আমি করতে পারবো না। তা আপনার তো বেশ বড় বড় ঝাকুমাকু চুল, একবার করে দিন না। করে দিন, ধরে করে দিন। কোনো ব্যাপার না, কোনো ব্যাপার না, ভয় নাই, করে দিন, করে দিন। আমি পারবো না, কেন? করে দিন, আমাকে করে দিন। আমি দুর্বল মানুষ, আমি পারবো না। ওগো, স্বাস্থ্যসাথী কার্ডটা করে দেন। এইটা করে দিন। হবে না, এই লক্ষ্মী ভান্ডার। করতে পারবেন না? স্বামীর নাম না ঢোকালে হবে না। ও পরে ঢুকিয়ে দিই করো। একবার চেষ্টা করুন, করে দিন। হবে না, যা হইল না। হবে না। হয় হইল না। এর অফিসার মাকে দিলি। এই ভদ্রলোক, একটা পুরুষের কটা বউ হয়? শাস্ত্রে একটা ছাড়া আর কেউ হবে না, আর কেউ হবে না। আমার স্বামীর নাম তো বললে হবে। হবে না, ওর হয়ে আছে, তোমার আরে আর হবে হবে না। না, হবে না, কাগজ কলমে হতে হবে তো। স্বামীর নামটা অরিজিনাল বলে দেবো। কে? আবদার কার্ডে না থাকলে কি হলো? আমার স্বামীর নামটা আমি অরিজিনাল বলে দেবো। আমার স্বামীর নাম হচ্ছে ধন্য গোবিন্দ। ও স্বামীর নাম করতে নয়, মাগি মুখ দিয়ে গু দিবে। বললে দিয়ে নালা বলছে আবদার কার্ডে স্বামীর নাম নাই। আমার স্বামীর নাম ধন্য গোবিন্দ। হ্যাঁ, তোর বাবার ধন্য গোবিন্দ। আমার আগে না, আমার নাম ধন্য গোবিন্দ, নাম হচ্ছে ধন্য গোবিন্দ। কিন্তু বাবা ধন গোবিন্দ, আগে বিয়ে করেছো, একটা বউ তোমার হয়ে গেছে বড়টা, হ্যাঁ। তার আধার কার্ডে তোমার নাম ঢুকেছে, হ্যাঁ। আর কোন মেয়ের খাতাতে ঢুকবে না। হিন্দু শাস্ত্রে দুটো বউ নাই। তাহলে হবে না, না, হবে না। এ পাবে না। না, পাবে না। এই পুলিশটাকে বললি তাহলে হয়ে যাবে। এই যে ওরা বলছে হবে না, আপনি যদি একটু চেষ্টা করে দিতে পারবেন। একবার করে দিন না স্যার, কিছু করার না, একটু করে দিন। হবে না, করুন, করুন। পারবো না, পারবেন না, আপনার পারবেন আমাদের অফিসার আছে না, না। করে দিন না। পারবো না। করলে তো ক্ষতি নাই, করে টোরে যাবে। এই শালা কি পুলিশ রে? পুলিশে বুক কে লাগতো। মার 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 মার। তোমার জন্য হলো না, ওরে আমার ভাঁড়, তোমার জন্য। ভাঁড় শেষ হয়ে গেল রে। না, বলে যাবে। ছাড়বো। বের করে দে। মার মার মার।
মানুষের সমস্যা থাকতেই পারে, কিন্তু উপযুক্ত কাগজ ছাড়া সমস্যার সমাধান হবে না। ঠিক আছে স্যার, চলুন চলুন। তোমার জন্য হলো না। হ্যাঁ, বড় ভাই আধার কার্ড ঢুকাচ্ছো, না মনে হয় আমার আধার কার্ড ঢুকুনি। হ্যাঁ, আমার লক্ষ্মীর ভান্ডার আর হলো না, আমি লক্ষ্মীর ভান্ডার পাবো না। না মনিকে বুককে লেটকে মেরে দেবো। ওরে পুলিশে মেরে আমার 15 দিয়ে দিলি রে। লক্ষ্মী ভান্ডারে 1000 টাকা পেয়েছি। ওই ছুরিকে ছোট গিন্নিকে দেখি আমি আজকে তালে ফুলুরি খাবো। বাপের বাড়ি খবর দিয়েছিলাম, মাটা তাল দিয়ে পাঠিয়েছে। ফুলুরিটা ছাঁকবো, গরম গরম করে আরামসে খাবো। ওই ছুরিকে দেখিয়ে দিয়েছি। ও বউ, আমার কপালটা কোনো দিন ভালো জিনিস করে খেতে পারবো না। ওই গুখে করে উলা উঠো, ঠিক দেখো একদম একবারে হেগে মুতে পড়ে ইয়ে করে পড়ে আছে। হ্যাঁ, ওই মেরে ধরে একবারে কালো 15 টাকা বার করে দিয়েছে, শুয়ে আছে। আমি এইটা দেখে আর খাওয়া যাবে তালা মারি। ও বউ রে, ও বউ, বউ একটু জল দে। ও বউ, ও বউ জল দে রে। ও মা কি হইল মারে? যা যা, সারা কি রে? হ্যাঁ, মেরেছি, বাড়ি চলে যাবো, মাকে সব বলবো। ও মারে, এই মা, এ করেছে কি গো? বুড়ো করেছে কি গো? কাপড়ে চোপড়ে হেগিয়ে মাখিয়ে পড়ে আসে গো। এই না মনে হেগিয়ে ফেলেছে তো জল সচ করো গা। আমি উঠতে পারছি না রে, তুই আমাকে ধরে নিয়ে আই। ও ছোট বউ, কি আমাকে তুলে নিয়ে ধর। বাবা রে, আমি ধুইয়ে দেবো গু। বললা উঠো, আমি গু ধরতে পারবো না। ও গো, কেমন হেগিয়েছে দেখ। ও কি গন্ধ। ছোট বউ, হেগে দিয়েছে বলে এত ঘৃণা করলে হবে? স্বামীকে কত ভালোবাসিস, নিয়ে থাকবি। তা কাজ কর না, ধুয়ে দিকে যা। কি গু হেগে পড়ে আছে, যা ধুয়ে দিকে। অত পিরিত আমার সাথে হবে না। কেন হবে না? অত উতলে পিরিত আমি দেখাতে পারবো না। কেন করবি না? শোন, তোর স্বামী তোর যদি অত মায়া লাগে তুই হ্যাঁ। ধর, আমিও গু ধুতে পারবো না। কেন ধুবি না? তুই ছোট বউ বলে কথা, তুই কত ভালোবেসে বিয়ে করেছিস, কত শুয়ে করে এসেছিস, তুই ধুবি না কেন? বললাম তো পারবো না। পারবি না? আমি গু ধুতে এসেছি, আর আর নিচে মরিয়া যাক, আমি গু ধোবো না। তাহলে ধুবি না? আমি তো ধুবই। আমি বড় বউ, আমি কত ভালোবাসি। আমার স্বামী বলে কথা, আমাকে তো ধুতেই হবে। তুই যদি না করিস আমাকে কি করতে হবে? তাই নাকি? হ্যাঁ রে, আমি কত ভালোবাসি আমার স্বামীকে, জানি। তাই নাকি? হ্যাঁ। আর ধুবি কেন? আর তোর যখন স্বামীকে ভালোবাসিস, গুটা ধুইয়ে ফেলে দিবি কেন? সত্যি সত্যি ভাব দেখাচ্ছিস, তা গুটা খাইয়ে দেখা। আরে গু খেয়ে দেখাবো কি রে? আমার স্বামীর গু একবারে বয়নে ভরে রেখে একবার রোদে দিয়ে আচার ভেবে প্রত্যেক দিন খাবো। তুই কি ভাবছিস? যখনই খাবি খাবি, এখন ওই কাঁচা গুটা খা দেখি। খাবো দেখবি, আরে, খেয়ে দেখাবো দেখবি। ঝগড়া করি না, আমাকে দেখ, তুমি দাঁড়াও, চুপ মেরে থাকবে। ওইভাবে তোমাকে মেরে ধরে ফেলে দিয়ে চলে গেল। এখন তুমি হেগে মুতে পড়ে আছো, ও দেবে না কি আছে? আমি দেবো। আমি তোমাকে দেখিয়ে দেবো কতটা আমি ভালোবাসি। দেখে নাও, আমি তোমার ও যে বলছে যে তোমার গুটা চেটে খেয়ে দেখাতে হবে, আমি তোমার গুটা খেয়ে দেখাবো। দেখো কত স্বামীকে ওই দেখালো, দেখা। লোককে দেখাও। এই দেখলো, দেখতে পাচ্ছিস? হাত হাত জিভটা বার কর। দেখ, ভালো গন্ধ লাগছে না? গন্ধ কেন লাগবে রে? কত মিষ্টি মিষ্টি লাগছে একবারে, কত ভালো লাগছে খেতে। আরে আমার সরমানি, কি গো? তুই আমার পায়খানা খেয়েছিস? খাবো না। হ্যাঁ? আমি তোমার বউ বলে কথা, তুমি আমার স্বামী। আমি তোমায় কত ভালোবাসি, ভালোবাসি বলি তো দেখো তুমি ছুরিকে ঘর ঢুকিয়েছো, তাও তোমার কাছে আছি, পালিয়ে তো যাইনি। তুই আমার সরমানি, তুই কত ভালো। হ্যাঁ, আর ওই মাকে আমাকে ভ্যাঁক ভ্যাঁক করে লেটে লেটে মারছি। তোমাকে মেরেছে?
কে যাবে? বেরো কে যাবে? আমার বাড়ি থেকে বেরো। আমি বেরোবো না। আমি গু ধুতেও পারবো না, ও গু ধোবও না, আর কিছু করবো না। আমি ঘরে থাকবো। ঘরে থাকবি? হ্যাঁ। ও আমার পায়খানা চেটে খেয়ে নিল। হ্যাঁ। আর তুই আমাকে লাথি মারলি। হ্যাঁ। বেরো আমার বাড়ি থেকে। কে যাবে? ও মারে, মারে মেরে ফেললো, মারে। আমি বাড়ি চলে যাচ্ছি। আমি ছাড়বো না। আমার মাকে আমি ডেকে নিয়ে যাবো। হ্যাঁ গো, ওকে তুমি তাড়িয়ে দিলে আর চলে তো গেল। আবার ওর মাকে ডাকবে না তো, ঝামেলা করবে না তো? যাকে রাখবি রাখুক। হ্যাঁ, আমাকে লাথি মেরেছু। ঠিক বলেছে। হ্যাঁ? তুই আমার অরিজিনাল বউ। আরে দ্বিতীয় বিয়ে করে রে, কিন্তু আমার পায়খানাতে খেয়ে নিলি। দেখো এখনো আমার হাতে লেগে আছে। দেখো কালো মাসি, দেখো তুমি কই খাবা? মেশির গু খাবা? তা খাবা না। এ আমার কই গো, চলো রান্না ফান্না করেছি, দুটো ভাত ফাত এই সময় খেয়ে নেবে। চলো, ও যেখানে গেছে গেছে, যাও তো, এসো। আর কি বলবো বোন, সেই নামনে হলা উঠুর বৈদ্যর বেটা একটা ছেলে জন্ম দিয়েই পটল তুলে নিল। আমি বিধবা হয়ে গেলাম। বিধবা ভাতাটা পেয়েছি কোন রকম করে চলছে, কিন্তু আমার একমাত্র মেয়ে গুন্ডুমানি, আমার বয়স হয়েছে, ওই ছুরি ধেই 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 করে লাফিয়ে লাফিয়ে বেড়াইছিল। বিয়ে করলো একটা দোষ পেকে ছেলেকে বিয়ে করলো। বলে হলো ওর একটা ঘরে বউ আছে, বিয়ে করি না। কিন্তু মায়ের কথা শুনবে, মায়ের কথা ভালো হবে কখন, মায়ের কথা বাসি হবে তখন। কিন্তু আমার সেই যৌবনে জ্বালা আমার রয়ে গেল। আমার স্বামী মরে গেছে একটা ছেলে দিয়ে, কিন্তু আমার গাছের ফল গাছই রয়েছে, খাবার লোক নাই। বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলি ও বধু হে কমলা লেবু নামলা গাছে। আর ফল যখন পেকে এলো, মালি তখন মারা গেল। ফল যখন পেকে এলো, ও মালি তখন মারা গেল। গাছের ফল গাছেতে রয়েছে, বলিও বধু হে কমলা লেবু নামলা গাছে, বলিও বধু হে কমলা লেবু নামলা গাছে। না না না, বিয়ে করলি গুণমানি, মায়ের খবরটা একটু নিতে পারিস। সে হারাম যদি কি করছে, কি খেচ্ছে, কেমন আছে স্বামীর কাছে। মারে তোর জামাই কত মার মেরেছে রে আমাকে। মারবে না, মার খাবার জন্য তুই বিয়ে করলি। তখন বললাম ঘরে একটা বউ আছে, বিয়ে করিস না। মা মারলো কেন জানিস? কেন? ওই দুয়ারে সরকার করতে গেছিলাম, আচ্ছা, কাগজ জমা দিতে গেছিলাম, দিয়ে আধার কার্ডে ওর স্বামীর নাম নাই। আচ্ছা। দিয়ে ঘরে এসেছি, আমার রাগ হয়ে গেছে, দিয়ে আমি তো জামাইকে মেরেছি, দুগা দিয়েছি, দিয়ে আমি চলে গেছি। তারপর দেখছি হেগে ফেলেছে, তারপর পুরো হেগে ফেলেছে। ও বড় বউ বলছে যা ধুয়ে নিয়ে আয়। তুই বল মা, ওই গু কি ধোয়া যায়? তাই কি যা? পুরো মানুষের গু কত গন্ধ। আচ্ছা দিয়ে তারপর বড় বউ বলছে তুই ধুতে পারলি না, আমার স্বামীর গু আমি ধোবো না, আমি চেটে খেয়ে নেবো। তাই? হ্যাঁ মা, কাঁচা গু একবার চেটে খেয়ে নিল। দিয়ে? আর আমার স্বামী ওই দেখে ওকে কি ভালোবাসে, আমাকে কি মারলো এ রে। তোর গায়ে হাত হ্যাঁ ওঠে, আমি তোর মা। না না, 5টা পঞ্চায়েত আমাকে ভয় করে, প্রধান পর্যন্ত ভয় করে। হ্যাঁ, কোন জায়গায় হার মানি না। চল জমা সেই একবারে দেখতে কিছু বলবি না, গিয়ে জামাইয়ের সাথে লেগে যাবি। বউ তাকে তাড়িয়েছি, হ্যাঁ এইবার আমরা খাবো দাবো, হ্যাঁ আনন্দ করবো। বন্ধ হবে হয়ে যাবে। বলছি লক্ষ্মী ভান্ডার বন্ধ করে না গো, বন্ধ করো না, বন্ধ করলে আমরা মেছে রাখলে খাবো কি করে? আমরা খাবো কি, আমরা খাবো কি? আবার যে লক্ষ্মী ভান্ডার বন্ধ করি, হ্যাঁ, বন্ধ করে দেবে। আরে চুপ।
বলে বারো বৈদ্য এ মা, কিচ্ছু বলবি না, জামাই দাড়ি থাকবে গিয়ে একবার লেগে যাবি। তোমাকে লেগে যেতে পারলে না, আমি লাগা দিকে বুড়ি মাথা ভেঙে বসে থাকবো। তুই চুপ। বলে বাবা ক্ষুদ্র বৈদ্য। এই শাশুড়ির ভাষা দেখো, হ্যাঁ? কি মাল এনে তো দেখো। এ বারো বৈদ্য তেলা ছোড়া হল্লা উঠো। এই, না না, তোর এত বড় সাহস, আমার গুণমানের গায়ে হাত দিস তুই? কে? তুই আমাকে চেনিস? হ্যাঁ, পঞ্চায়েতের প্রধান পর্যন্ত আমাকে ভয় পাই। আমার মেয়ে এমন কি দোষ করেছে তাই তো আমার মেয়ের গায়ে হাত দিচ্ছিস? ভাতা চালু করব। বুড়ি, হ্যাঁ দেখছি আমার হয়ে কথা বলছে। বুড়ি, তুই কেন বুড়ি বলছিস? বুড়ি বলবো না। হ্যাঁ বৃষ্টির কথা শুনলে আমার কথা শোনো। চল বল। তোমার মেয়ে, হ্যাঁ তোমার মেয়ে আচ্ছা। আমাকে দিন রাত গাল দেয়, আমাকে ধৈর্য মারে। আমার এই শর্মানি, আমি পায়খানা করে ফেলছিলাম, হ্যাঁ। আমার এই শর্মানি, হ্যাঁ আমার এই শর্মানি পায়খানা চেঁচে খেয়ে দিয়েছে। হ্যাঁ? ভাতা চালু করব। 1000 টাকা 2000 করে দিই বাবা। আপনার মেয়ে, হ্যাঁ আমার মেয়ে আমার পায়খানা তো ধুয়ে দিলই না, আচ্ছা আমাকে ভাগ ভাগ করে তুইল। আমার এই বড় বউ আমার এই পায়খানা চেঁচে খেয়ে দিল। তাই হ্যাঁ, হাটে কি? সব বনাসি, সব বনাসি। কি বল? এতক্ষণ যে আমার জামাইকে দোষ দিয়েছিলিস, তুই লেখি মেরেছি বলছিস? কাকে লেত্তি মেরেছি? আমার জামাইকে মেরেছিস? মিথ্যে কথা বলছে, স্বামীকে কেউ লেত্তি হতে পারে? মিছি কথা বলছে? হ্যাঁ। হ্যাঁ তুই ওই মিছি কথা বলছে? এই মিছি কথা বলছি। হ্যাঁ? মানে নেই, কখন? তোর মায়ের মাথায় হাতে বল। আমি এক্ষুনি মায়ের মাথা হাত দিয়ে বলবো, মা তোর মাথায় হাত দিয়ে বলছি, দুঘা মেরেছি, বেশি মারিনি। আরাম দাদে হাত কুড়ি দেখেন, স্বামীর গায়ে হাত দিচ্ছিস, চাইলারা হাতে হবে তোর হাত। শুনুন, হ্যাঁ। আপনার মেয়েকে আমি এই বাড়িতে রাখতে পারি। হ্যাঁ আমার বড় বউ আমার পায়খানা খেয়েছে, হ্যাঁ ও যদি আমার পায়খানা খেয়ে দেখাইতে পারে তাহলে আমি ওকে এই বাড়িতে জায়গা দেবো, নইলে আমি দেবো না। পালিচ মা, পালিচ। চলো হারাম দাদি, আমি কোন জায়গায় মাথা নত করে বাইরে আসি নাই। আমি জামাই বাড়ি থেকে মাথা নত করে বাইরে আইবো? শোনে বৈদ্য, হ্যাঁ? তোর বড় বউ ওই সরবানি যে তোর পায়খানা খাইতে পারে, হ্যাঁ। আমার গুণমানু খাবে? তুই কি ভয় দেখাচ্ছিস? তোকে কে বল আমি গু খাবো? খাবি না মানে? বন্ধ কত গুইয়া আমি খেতে পারবো না। হ্যাঁ মাগি, গু খাবার জন্যই তো এসেছিস। বললাম একটা বিয়ে করেছে, বিয়ে করিস না করিস না, গু খাবার জন্যই তো এসেছি এই ঘরে। গু খাবি না মানে? শোনেন, ও হবে না, বেরো 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 বেরো। কে বেরিবে? কাকে ভয় দেখাচ্ছিস? ও, কাকে ভয় দেখাচ্ছিস? ও, ও, তুই পায়খানা কর, হ্যাঁ, ও তো বাসি গু খাচ্ছে। হ্যাঁ। তুই টাটকা পায়খানা কর, দেখেন, আমার সামনে পায়খানা কর। বিশ্বাস হবে না আমার বড় বউ। ও, আরে পায়খানা খেতে কি দাও তো। দেখালো দেখা দেখালো দেখা। আরে ও যদি খেতে পারে, তুই আমার চোখের সামনে পায়খানা কর। হ্যাঁ? তুই আমার চোখের সামনে পায়খানা কর, আমার গুণমানি খাবে। খাবে তো? হ্যাঁ খাবে, পায়খানা কর। ঠিক আছে, আমি এই ঘরেই পায়খানা করছি। মা কত হাত দে রে, আমি কত খেতে পারবো না রে। আমি তাকাবো না। কত রে হাত দে, উড়িয়া বাবা রে, মা রে। বৈদ্যর বেটা হেগিয়েছে হেগিয়েছে, একবারে থারাক বেরাক করে হেগিয়েছে। মা রে। আরে বৈদ্য, আজ লবণ চাল গুড়ি একটু বেশি খাইছে নাকি? হ্যাঁ দেখা মা পাতলা পায়খানা, মা খেতে পারবো না রে। পাতলা পায়খানা, স্বামীকে লেতেই মারবা। স্বামী খাবো না। শক্ত পায়খানা হলে না ডাব করলি তো আমাদের চাপলা মতন গিলে খেতে দিতাম। আমাদের মান সম্মান চলে যাবে। হারাম দাদি খাটে। আমি খাবো না মা। এ মা, মা আমি গু খাচ্ছি, তুই আমার নাকটা চিপে ধরিস, নাহলে গন্ধ তো খেতে পারবো না। শোনেন, অত ঘেন মা রে, টকসানি টকসানি গন্ধ করছে। ঘেন ঘেন করে খাওয়া দরকার নাই। স্বামীর পায়খানা যদি ভক্তি করে খেতে পারে তবে খাগলে বেরুক আমার বাড়িতে। লবত করি না, খাইও না।
মানে ঢাকবা জানি গা ঢালানি। দেখ আমার গুন্ডু মানি কেমন খেছে দেখ। মা টক টক গন্ধ করছে রে, আমেশা হইছে না গ্যাস হয়ে গেছে। কি গো? লাল বেল লাল বেল করছে। পায়খানা ও খেয়েছে, তুই খেয়েছি, হ্যাঁ, তা তুই আবার বমি করছিস কেন? ওকে দেখেই তোমার বমি পেয়ে যাচ্ছে। কেন তুই বমি করছিস কেন? হ্যাঁ, হ্যাঁ, ও তো যেটা খেয়েছে ওটা তো আসল গু খেয়েছে, হ্যাঁ। আমি যেটা খেয়েছি ওটা নকল গু। আমি তো আসল গু খাইনি, ওই জন্যই তো আমার বমিও পাইনি, গন্ধও পাইনি। আরে পায়খানা বা আসল নকল আছে নাকি? আছে, হ্যাঁ? তুমি বুঝতে পারছো না। না? তুমি মনে করো ছোট কিনি তোমায় মেরে দিয়ে চলে গেল, হ্যাঁ। তুমি কালো পুঙাটা বার করে বসেছিলে, আর ওই লক্ষ্মী ভান্ডার থেকে 1000 টাকা পেয়েছিলাম, আমি তাল ফুলুরি খাবো বলে তাল মেরেছিলাম, দিয়ে ফুলুরি করবো বলে আমি মাড়িগুলোকে সব গোলাচ্ছিলাম চিনি ফিনি গুড় ফুড় দিয়ে, আচ্ছা। দিয়ে কালো পুঙাটা দেখে তোমার ওই পোন্দা লাগিয়ে দিয়ে আমি পালিয়ে গেছি। ও আর ছোট গিন্নি ভেবেছে তুমি হেগে মুতে পড়ে আছো, দিয়ে ও আমরা ওই যে তোমাকে অমনি করছিল বলে ওই জন্য আমি ওকে বললাম যে তা ধুয়ে দে, তো বললো না তুই ধুগা, তুই ভালোবাসিস, তা খেয়ে দেখা, ওই জন্যই আমি খেয়ে দেখালাম। আমি যেটা খেয়েছি সেটা নকল গু, ও যেটা খেয়েছে এটা আসল গু। তোমাকে সত্যি করেই ছোট গিন্নি খুব ভালোবাসে। তাহলে তুমি যা খেয়েছো তালের মারি, হ্যাঁ গো, আর এ মাগি যা ও আসল গুটাই খেয়েছে। একবারে অরিজিনাল মাল খেয়ে নিবে। কথা তোমাকে সত্যি করেই ও খুব ভালোবাসে, বুঝলে? ভালো না বাসলে ও আসল গুটা খেত না। সত্যি করে খেলি? হ্যাঁ খেলাম তো, তোমার চোখের সামনেই তো খেলাম। সত্যি করে খেলি? দেখো দেখ আমার গুন্ডু মানি কত ভালো। তোর আসল গু খেলো আর ওই সর মানে তাল ফুলির সেই তাল মারি খেয়েছে। তাহলে দেখ কে ভালো তোকে বাসে। শুনুন, বিয়ে যখন আমি করেছি দুটো বউ কি আমাকে নিয়ে চলতে হবে। পাপ যখন করেছি পাপের প্রায়শ্চিত্ত আমাকেই করতে হবে। ওরে ওরে তোরা দুজনেই আমার কাছে থাকবি, যেন ঝগড়া করবি না। না না ঝগড়া করবো না, তোমাকে যেহেতু এত ভালোবাসে। শোন গুন্ডু মানি কি মা? একদম জামাইয়ের সঙ্গে ঝগড়া করবি না, একসাথে থাকবি, ঠিক আছে? মা ঝগড়া করবো না, তুই যেন লবণ আর বছর লবণে আসিস। আল্লাহ মাগির বাড়িতে মুড়ি ভেজে দিস রে, মুড়ি নাই। মুড়ি ভেজে দেবো, আমি আসবো তোর বাড়ি, মুড়ি ভাজবো না, ছাক্কা খোল্লা চাপাবো, আকাতে চাপিয়ে আমি হ্যাঁ। মুড়ি ভাজবো না, ছট করে মুচিয়ে দেবো তোর খোল্লা আছে। নকি সব আছে তোর জন্য আমাকে মান সম্মান চলে গেল জামাই। দেখো আমি তোমাকে কত ভালোবাসি, আমি তোমার আসল গুটা খেলাম, তাহলে তুমি এবার বলতে পারবে যে ছোট গিন্নি ভালোবাসে না? আমি সব থেকে বেশি ভালোবাসি, কিন্তু বিয়ে যখন তুমি করেছো দুটোকে, ওকেও ফেলে দিতে পারবে না, আমাকেও ফেলে দিতে পারবে না। আমরা দুজনেই থাকবো, দু বোনের মতন থাকবো। আর শোনো, সারাদিন তো তুমি আমার কাছেই থাকতে, বিয়ে করার পর তোমার বড় বউয়ের কাছে যেতে না। তা আমি যখন ছোট হয়েছি, তাহলে এখন তোমার বড় বউয়ের কাছে তোমাকে রেখে গেলাম, সময় যদি হয় ফাঁকে এসো। দেখ দেখ কি গো? দেখ ও কত ভালো দেখ। হ্যাঁ গো, আরে তোমাকে তুই খুব মেয়ে হয়ে ভালোবাসে। মেয়ে সব বোনাস করলি। কিন্নি রে কি গো? কিন্নি, কি হয়েছে? তোমাকে খেটে খুটে খাটে খাওয়াতে হবে না, আমরা ছোট গিন্নি, তার আমরা দুজনে তোমাকে খেটে খাওয়াবো।